ওয়েলকাম টু ইউ জিরো টু জব ইংলিশ চ্যানেল। আজকের আলোচনার টপিক হচ্ছে ইউজ অফ কমন নাউন। আর এই কমন নাউনের উপর ভিত্তি করে আমরা কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা অনেকেই ইতস্তত মনে করি। যেমন এখানে দেওয়া আছে দ্য কাউ গিভস আস মিল্ক, অর্থাৎ গরু আমাদেরকে দুধ দেয়। এই যে খাও হচ্ছে কি একটি কমন নাউন, আর এটার পূর্বে আর্টিকেল কি বসছে? দি বসছে। আর পরবর্তী সেন্টেন্সে এ কাউ গিভস আস মিল্ক, এই যে খাও হচ্ছে কি কমন নাউন, এটার পূর্বে আর্টিকেল এ বসছে। তাহলে কেন আর্টিকেল বসবে আর না বসাইলে কি হবে সেটা আমরা আজকে জানব। তো সেটার মূল বিষয় হচ্ছে কমন নাউনের পূর্বে সবসময় একটি আর্টিকেল বসবে, যার কারণে এখানে আর্টিকেল দি অথবা এ বসানো হয়েছে দ্বিতীয় সেন্টেন্সটিতে। তাহলে এই যে এখানে যে আর্টিকেলটা বসানো হয়েছে, আর্টিকেলের রুলসের উপর ভিত্তি করে যদি বলি যে সমগ্র জাতি বুঝাতে আর্টিকেল দি বসে অথবা এ বসে, এই কারণেই দুইটা সেন্টেন্সই রাইট। তাহলে এই যে দ্য কাউ গিভস আস মিল্ক, তাহলে গ্রামারের সূত্র বলছে যে কমন নাউনের পূর্বে অবশ্যই একটা আর্টিকেল হবে, আর পরবর্তী সেন্টেন্সে ডানা বসে এ বসছে। ওই দুইটা সেন্টেন্সই রাইট, কারণ সমগ্র জাতি বুঝাতে আর্টিকেল এ অথবা দি বসে, এই কারণে এখানে দি বসানো হয়েছে, এখানে এ বসানো হয়েছে, দুইটাই রাইট। এখন আসা যাক, যদি আমরা আর্টিকেল না বসাই তাহলে কিভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে? হ্যাঁ, না বসাইলেও চলবে, তবে যদি না বসানো হয় আর্টিকেল, এই যে খাও যে কমন নাউনটি আছে সেটাকে অবশ্যই ফ্লোরাল করতে হবে। এই জন্য কাউয়ের সাথে এস যুক্ত করে ফ্লোরাল করা হয়েছে। এই জন্য কাউ গিভ আস মিল্ক। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এক্সট্রা এক্সাম্পল, যেমন অ্যান অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস অ্যানিমেল। এই যে এখানে আর্টিকেল এ বসছে, সেটি হচ্ছে কি জাতি, সমগ্র জাতি বোঝানোর জন্য। আবার এখানে একটা আর্টিকেল এন আছে, সেটা হচ্ছে মূল আর্টিকেলের রুলস। তো যাই হোক, এই যে এন্ড হচ্ছে কি কমন নাউন, এই কমন নাউনের পূর্বে আর্টিকেল বসছে। তাহলে আমি পূর্বেই বলেছি সূত্র সেটাই, গ্রামারের রুলস, কমন নাউনের পূর্বে অবশ্যই একটা আর্টিকেল বসবে। আর যদি আর্টিকেল বসানো না হয় তাইলে নাউনটাকে ফ্লোরাল করতে হবে, সেটা স্পেশালি আমরা যখন সাবজেক্ট রূপে ইউজ করা হবে। আর এটির মধ্যে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা সবাই জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে, আর সাবজেক্ট ফ্লোরাল হলে ভার্বও কি ফ্লোরাল। এই জন্য কাজ হয়েছে ফ্লোরাল, এই জন্য এস বাই এস যুক্ত হয় নাই। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট।